নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমরা ভিডিওটা দেখে হয়তো বুঝতেই পারছো আমি তোমাদের সাথে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব। এই শীতের মরশুমে এরকম গরম গরম সরসো কা শাগের কিন্তু একটা আলাদাই মজা। যদিও আমি কিন্তু এই রান্নাটা প্রথমবার করছি, আর প্রথমবারেই এটা এত অপূর্ব খেতে হয়েছে যে জাস্ট কিছু বলার নেই। প্রথমেই সর্ষে শাকের পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এরকম করে কেটে নেব। একদম ফাইনলি চপ না করলেও চলবে, আমি যেরকম রাফলি কাটছি এরকম রাফলিও তোমরা কেটে নিতে পারো। উত্তর ভারতের একটা সিগনেচার ডিশ কিন্তু এই সরসো কা শাগ আর মক্কি দি রুটি। না, তবে আজকে আমি মক্কি দি রুটি বানাবো না, সিম্পল আটার রুটি খাবো। বাট তার সাথে সরসো কা শাগটা চেষ্টা করেছি যতটা সম্ভব ট্রেডিশনালি করা যায়। তার জন্য আমরা প্রথমেই কেটে রাখা শাকটাকে গরম জলে একটুখানি নুন ফেলে আর কয়েক টুকরো আদা আর রসুন কুচি দিয়ে ওটাকে ভালো করে ব্লাঞ্চ করে নেব। ওদিকে ব্লাঞ্চ হতে থাকুক, ততক্ষণ আমরা এখানে কিছু প্রিপারেশনস রেডি করে রাখি। প্রথমেই কিছুটা আদা আর কিছুটা রসুন ভালো করে থেতো করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ফাইনলি চপ করে রেখেছি। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো নেব, সেটাকে কিছুটা চপ করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সেটার পিউরি বানিয়ে নেব। পিউরি আমাদের একদম রেডি। অন্যদিকে শাক কিন্তু পারফেক্টলি ব্লাঞ্চ হয়ে গেছে। এবার শাকটাকে গরম জলের থেকে ছেঁকে নিয়ে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। এবার একটু ঠান্ডা করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখো, এটা কিন্তু একদম সুন্দর করে পেস্ট হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে তবেই পেস্ট বানিও। আমি তাড়াহুড়োর মধ্যে পেস্টটা গরম গরমই বানিয়ে ফেলেছিলাম। তারপর একটা কড়াই বসিয়ে তাতে একটু সর্ষের তেল দেব, আর তার মধ্যে দিয়ে দেব প্রথমে পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন হয়ে আসলেই তার মধ্যে আদা রসুন পেস্টটা আর 3টে লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমরা টমেটো পিউরিটা দিয়ে দেব। তারপর আমাদের রেগুলারের যেরকম মশলা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমরা লঙ্কার গুঁড়োটা একটু অ্যাভয়েড করি, তাই 2টো গোটা শুকনো লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপরে মিক্সি ধোয়া বাটিটা আমি এর মধ্যে সবসময় দিই। এতে কি হয়, জল পড়লে মশলাটাও জ্বলে না, আর মিক্সির গায়ে যে এক্সেস অ্যামাউন্ট লেগে থাকে সেটাও জল দিয়ে গুলিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিতে পারি। তারপর মশলাটা কষে তেল ছাড়লে তার মধ্যে আমরা শাকের যে পিউরিটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তারপরে নাড়াচাড়া করে শাকটা একটু কালারটা চেঞ্জ করলেই ওর মধ্যে 1 চামচ মতন এখানে আমি বেসন অ্যাড করলাম। বেসন দেওয়াতে শাকটা কিন্তু খুব সুন্দরভাবে ঠিক হয়ে যাবে। তারপর 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করো এই সরসো কা শাগ। অবশ্যই ওপর থেকে অল্প একটু বাটার দিতে কিন্তু ভুলো না, এতে স্বাদ কিন্তু হয় একদম দ্বিগুণ। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।